আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি জানিয়েছেন হাদির অবস্থা অনেকটা আশঙ্কাজনক। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন তার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করবেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখনও পর্যন্ত সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি তা হাদির মেডিকেল বিশেষজ্ঞ টিমের পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং দেশি বিদেশের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এর বাহিরে আজ তার সিটি স্ক্যান দুইটি দেশে পাঠিয়েছেন এবং সে দুইটি দেশের যে কোনো একটি দেশ থেকেই তার উন্নত চিকিৎসার বিষয় সিদ্ধান্ত আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেমনটি জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা অনেকটা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড যেমনটি জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বাহিরে নিয়ে যেতে পারেন, তবে যে কোনো সময় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এদিকে ইনকিলাব মঞ্চের নেতারা আরও যেমনটি জানিয়েছেন যদিও প্রশাসনের উপরেই তারা বেশ কয়েকটি অভিযোগ নিয়ে এসেছেন। তাকে যেদিন গুলি করা হয়েছে দুপুর 2:20 সময় এবং রাত 2টার সময় সিআইডির লোক এবার কেয়ার হাসপাতালে এসেছেন তদন্ত করার জন্য। মূল যেই আসামি তাকে গ্রেপ্তার করা হয়নি। তারা যেমনটি জানিয়েছেন মূল আসামি পার্শ্ববর্তী যেই দেশ রয়েছে ভারত, সে ভারতে পালিয়ে গিয়েছেন এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন বলে এমনটি তারা অভিযোগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন ভারত সরকারের কাছে লিখিত চিঠির মাধ্যমেই এই অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে দ্রুত ব্যবস্থা করার জন্য সেই দাবি করেছেন এবং তারা আহ্বান করেছেন। এদিকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই হাদির উপরে অতর্কিত এই হামলা এবং হাদিকে হত্যা করার উদ্দেশ্যে যে গুলি বর্ষণ করা হয়েছে, হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবি সহ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপরে যেই প্রাণনাশের হুমকি আছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছেন। এদিকেই ইনকিলাব মঞ্চ থেকে আরও একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আমরা যেমনটা জানতে পেরেছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা যেমনটি জানিয়েছেন প্রতিরোধ একটি কর্মসূচি তারা দিয়েছেন আগামী দিন কাল কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর 3টার সময় এবং সকল রাজনৈতিক দলের নেতাদেরকে সেখানে আহ্বান জানিয়েছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এদিকে আরও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি তারা দাবি করেছেন হাদির উপরে যারা অতর্কিতভাবে এই গুলি বর্ষণ করেছে এটা পূর্ব পরিকল্পনা ছিল। প্রশাসন সঠিক সময়ের মধ্যেই তাদেরকে কেন গ্রেপ্তার করেনি এবং তারা 24 ঘন্টা সময় দিয়েছিলেন, 24 ঘন্টা সময়ের ভিতরে কেন মূল আসামি গ্রেপ্তার হয়নি সেই প্রশ্ন কিন্তু এখান থেকে তারা তুলেছেন। এদিকেই তারা আরও যেমনটি জানিয়েছেন হাদির অবস্থা অনেকটা আশঙ্কাজনক এবং তার মেডিকেল টিম বলেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য এখন দেশের বাহিরে নিতে পারেন। এর বাহিরে তারা আরও যেমনটি জানিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থা সেটি হাদিকে দেওয়া হয়েছে এবং সেই চিকিৎসা তার চলছে। এর থেকে আরও উন্নত চিকিৎসা দিতে হলে তাকে দেশের বাহিরে নিতে হবে এবং তাকে দেশের বাহিরে নেবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি এখনও পর্যন্ত তারা কার্যক্রম সঠিকভাবে করেননি। তবে তারা আরও যেমনটি জানিয়েছেন হাদির উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অর্থাৎ তারা একটি লিখিত চিঠি দিতে হবে সেই চিঠির মাধ্যমেই বিবেচনা করে অর্থাৎ তাকেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেবার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার এমনটি তারা জানিয়েছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও তারা যেমনটি দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে হাদির উপরে যারা অতর্কিতভাবে গুলি বর্ষণ করেছেন ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এই
চিহ্নিত সন্ত্রাসী জামিনে বের হয়ে এসেছেন, কাদের ছত্রছায়া সেটিও খতিয়ে দেখার জন্য তারা উদারত আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। শুধু হাদিকে নয়, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এবং ইনকালাব মঞ্চের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাদেরকে টার্গেট করে রেখেছেন বলে তারা অভিযোগ করেছেন। তবে বর্তমানে অনেক নেতারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হাদির অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কা মুক্ত হয়নি। তিনি আশঙ্কা অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসা চলছে মেডিকেল টিম ভোটের পরামর্শ এবং তত্ত্বাবধানে, এবং তার পরিবার তার পাশে রয়েছেন। ইনকালাব মঞ্চ সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন তার চিকিৎসার বিষয় নিয়ে, এমনটি তারা জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা লিখিত চিঠি দিবেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবার জন্য, তবে সেটি কালকেই তারা সিদ্ধান্ত নিয়ে দিবেন এমনটি তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।